আজকে হচ্ছে কি বার গো? বুধবার। আজকে হচ্ছে বুধবার আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও যাচ্ছি পুজোর শপিংয়ে। এবার সবাই ভাববে আমি কত শপিং করি, যে প্রায় রোজই যাচ্ছি মার্কেট। আমার শপিংয়ে না, কিন্তু এখন যাচ্ছি পাড়ায় হচ্ছে লিপি মামি, যে ওই মামির মানে কেনাকাটা করবে একটু, তো বললো সাথে একটু চলো, গেলে ভালো হয়। তা বললাম চলো। এখন বাজে ওই 4টা বাজে নেই বোধ হয়, পৌনে চারটা বাজে। তো এখন হচ্ছে যাবো, খাওয়া দাওয়া করে এই রেডি হলাম আর কি। তো চলো যাই, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ও সাথে কে যাবে? সাথে যাবে হচ্ছে আমার মনুয়া কলাকে নিয়ে যাবো। মনুয়া কলায় হচ্ছে ক্যামেরাটা ধরে আছে, আর মনুয়া কলাকে তোমরা বুঝতেই পারছো, দানবের মতন হাসিটা ক্যামেরার পিছন থেকে যে হাসছে। তো যাই হোক, আমি খুব পাজি, মনে খুব না বড্ড বেশি। 3জন মিলে চল। হ্যাঁ, তোমাকে একটু দেখাই আজকে ভিডিওতে। এই যে এই মামির শাড়ি কিনতে আমরা যাচ্ছি। ভাবছি যে কি করে রে, আমরা পিছনে 2জন আর মামি, আমরা 3জন মিলে যাচ্ছি। চলো সাথে সম্পূর্ণ বিনামূল্যে একটি শার্ট ফ্রি। তাই চলে আসুন চশমা বাজার কেনাকাটার উপরে রয়েছে গ্রাউন্ড ফ্লোর ফুড সেকশন, দিচ্ছে রামাগাদার আসার ফুড সেকশন। যারা বাচ্চাদের জিনিস নেবেন চলে আসুন, এই তো সবার নিচেই রয়েছে কি রয়েছে কেনাকাটার উপরে শপিং করুন 1499 টাকার, আর নিয়ে যান চলে ব্র্যান্ডের 4 পিসের কাছে সম্পূর্ণ বিনামূল্যে শপিং করুন 4999 টাকার, আর নিয়ে যান সত্যি সুন্দর লাগে। ব্র্যান্ডের কোম্পানি সম্পূর্ণ। আমি যতই ভাবি টাকা জমাবো, আমার দ্বারা টাকা জমানো মনে হচ্ছে না আর হবে। শাড়িটা ভীষণ ভালো লাগলো, এসেছিলাম মামির জন্য শাড়ি নিতে, কিন্তু আমার এত ভালো লাগে আমি শাড়িটা নিয়ে ফেলি। এই যে মামি এই শাড়িটা নিয়েছে, যেটা দেখছিলে মলে ওটাই নিয়েছে। ভীষণ পছন্দ হয়েছে আমার এই শাড়িটা, আর তার সাথে তো আমার শাড়িটা খুব ভালো লেগেছে, আমি নিয়ে এসেছি। তো এটা বাড়ির থেকে নিলাম, মানে পাপা এবার টাকা পাঠিয়ে দিয়েছিল, তো সেই টাকা দিয়ে আমি আমার এই শাড়িটা নিলাম। আমার এরকম কালার কম্বিনেশনের আর কি শাড়ি নেই দেখলাম, তো এত ভালো লেগেছে আমি আর ফিরে আসতে পারলামই না, ওই নিয়েই ফেললাম শাড়িটা। টাকা নিয়েও যাইনি, কিন্তু যাই হোক হয়ে গেছে, অ্যাকাউন্ট থেকে ওভাবে পে করে দিয়েছি, হয়ে গেছে। সন্ধেবেলা একটু হচ্ছে পেঁয়াজি বানাবো, তো এখানে দেখো খেসারির ডাল আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন মিক্সিতে বেটে নেব, আর কিছু ডাল গোটা রেখে দেবো। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু চালের গুঁড়ো বা যেটা খুশি দিতে পারো দিয়ে এখন ভাজবো হচ্ছে পকোড়া। বৃষ্টির দিনে সন্ধ্যের দিকে একটু চায়ের সাথে পকোড়া হলে জাস্ট দারুণ লাগে, খুব ভালো লাগে। চায়ের আমার নেশা নেই, চা আমি খুব একটা খাইও না, আর 2-1 দিন মাঝখানে খাচ্ছিলাম, কিন্তু আমি দেখছি আমার চা খেলে খুব অসুবিধে হয়ে যায়, তো আমি চাটা একেবারে বন্ধ করে দিয়েছি। তো আজ পকোড়ার জন্য আবার একটু ইচ্ছে করছে, তো আমি চা বানাতে গেলে তো একটু বেশি করে দুধ দিয়ে গাঢ় করে চা বানাই, আর আমি খেলে এভাবেই খাবো, এটাই আমার পছন্দ। তো আজকে বৃষ্টির দিনে চায়ের সাথে ছিল পকোড়া। তারপরে দেখো এই যে শাড়িটা দেখছো, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, এবার পুজোতে দিয়েছি। পরে তোমাদেরকে অন্য ভিডিওতে শাড়িটা সুন্দর করে দেখাবো। তো এই যে ফলস পিকও করতে হবে, তো সেই শাড়িটা এখন ব্লাউজ পিস কাটবো। ব্লাউজ পিসটা কেটে নিয়ে তারপর ফলসটা লাগিয়ে দেবো। তো মাই যেহেতু করে দেয়, আর আমার আর একটা শাড়ি ছিল ওটা একটু ঝামেলার মনে হয়েছে, তো ওটা মা করে দিয়েছে, আর আমি হচ্ছে এই শাড়িটা আমি করে দিলাম ফলস পিকো। তো এই যে দেখো আমাদের বারান্দার কি অবস্থা, মানে কি বলবো, এটা ঠিক পরের দিন আর কি, বৃষ্টিতে সব ভিজে একাকার অবস্থা, ভালো লাগছে না, কবে কাজ শেষ হবে, বৃষ্টির মধ্যে কাজও হচ্ছে না। বাড়িতে পুজোর আগে এই কাজটা নেওয়াটা আমাদের একটা বিশাল বড় ভুল হয়েছে, সেটা এখন বুঝতে পারছি। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এতদিন কাজটা ঝুলিয়ে থাকবে, আর কি করা যাবে, এভাবে জল কাদা দিয়ে ভর্তি, বাড়িঘর যতই পরিষ্কার করি তবুও না নোংরা থেকেই যাচ্ছে। সকালবেলা আজকে ডালিয়ার খিচুড়ি করেছিলাম, আর সবজির ঝোল, আর ওদিকে মিষ্টি কুমড়ো ভাজা, তো সেই সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা করে নিলাম। তারপর রাতের বেলায় খিচুড়ি করব ভেবেছি, তাই রান্নার আর কোনো প্ল্যান ছিল না, কিন্তু পরে আমি এগ বিরিয়ানি বসালাম, কারণ টুইঙ্কেল আসবে শুনে ভাবলাম যে তাহলে করি, মেয়েটাও খাবে আমিও খেতে পারবো।
আজকে বাচ্চাটা অনাথ, জানো তোমরা কেন অনাথ? কারণ ওর মা আজকে নাই। ওর মা গেছে হচ্ছে আসামে। তা আজকে আমার কাছে হ্যাঁ ওই যে দুর্গাপূজার জামা নিয়ে এসেছি ওই বল পিসু বাড়িতে দুর্গাপূজার জামা দিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য ও তো আমার কাছে এমনিও তো থাকে, আর বিশেষ করে আজকের দিনে, কারণ ও বাইরে থাকার থেকে আমার কাছে থাকলে মানে খাওয়া ঘুম অত জেদ করতে পারে না, শোনে আমার কথা। ভালো তো মেয়েটা। তাই এই যে আমরা এখন দুজন মিলে কি খাবো টুইঙ্কেল? বিরিয়ানি খাবো। ও মিমি কি গন্ধ বেরোচ্ছে মিমি, এরকম এতক্ষণ বলতেছিল। তো আর চলো। ওই যে ওইখানে ওই যে ওই পাতাগুলো আছে না, কোন পাতা? ওই যে ওই পানের হ্যাঁ হ্যাঁ। ওইটা মনে হয় কি পানের আর আমাদের বাড়ির অবস্থা দেখো, ভীষণ খারাপ। পরে সব বলছি, চল খাওয়াই তোকে। চলো। আর আজ হ্যাঁ সত্যি বিরিয়ানিটা না জাস্ট অসাধারণ হয়েছিল। হালকা পাতলার মধ্যে একদম শর্টকাটে করেছিলাম, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? কতটা? এরকম করে কে বলে? একটু দেখা কেমন কতটা ভালো হয়েছে। ভালো হয়েছে? খাও। আর একটু টুইঙ্কেলকেও আনন্দ দেওয়ার জন্য আজ কলা পাতায় বিরিয়ানিটা বাড়লাম। তো আর বললো মিমি আজ আমি একা হাতেই খাই। আমি বললাম ঠিক আছে খাও, সব যেন খাওয়া হয়। তো ও খাচ্ছে, তার পাশে আমিও মাঝে মধ্যে একটু দেখে দিতে হয়। তো বিরিয়ানিটা সত্যি আজকে খুব ভালো হয়েছিল, খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, কিন্তু বেশ ভালোই হয়েছে। আর কলা পাতার মধ্যে বিরিয়ানি আমার তো ভীষণ ভালো লাগে। তো সেদিন তো ব্লগটা করেছি, তারপরে আর না বাকিটা করেছি না শেষ করেছি। তো সেদিন দেখলে তোমরা, গেছিলাম মলে, তো মামিকে আর কি মামি শাড়ি নিয়ে একটু পছন্দ করে দেওয়ার জন্য গেছিলাম। আর গিয়ে আমার নিজেরই এত পছন্দ হয়ে যায় যে আমি বাধ্য হয়ে শাড়িটা আমি নিয়ে চলে আসি। এই যে সেই শাড়ি। আর বাড়ি থেকে হচ্ছে এবার জিনিস কিনে দেয়নি, তো টাকা দিয়ে দিয়েছিল বাবা যে পছন্দ মতন কিনে নিস। তো সেই জন্য বলতে পারো বাড়ি থেকে এই শাড়িটা নিলাম। আর হচ্ছে আর মানে এই শাড়ির ভাগ্যের কথা বলি, এই শাড়ির অনেক ভাগ্য। কেন বলছি? কারণ এই শাড়িটা যেদিন আমি নিয়ে এসেছি সেদিনই রাতের বেলায় ফলস পিকো দুটোই করেছি। এখন হচ্ছে যে এখানে মানে ফলস পিকোগুলো করতে দিলে নিতে চাইছে না দর্জিরা, ব্লাউজও মানে প্রবলেম হচ্ছে, কবে দেবে তার ঠিক নেই। তার থেকেও বড় কথা, ফলস মেশিনে নিচটা করছে আর উপরটা হাতে করছে, তাও খুব খারাপ। তো আমি তো ফলস এগুলো পারি না, আর শাশুড়ি মাই করে দিত আমাকে ফলস লাগানোটা। তো এবার নিজের চেষ্টায় আমি দুটো শাড়িতে ফলস লাগাতে পেরেছি, এটা আমার খুব খুশি লাগছিলো যে হ্যাঁ এই কাজটাও পারি। কারণ ফলস শুধু সেলাই করলেই হলো না, তারও আবার একটা সৌন্দর্য আছে। তো যাই হোক সেটা করেছি। আর এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে সেদিনই ফলস পিকো সব করেছি। আর ইভেন পিকোটাও আমি হাতে করেছি, তোমাদের দাদা ভাই আমাকে দেখিয়ে দিয়েছে। তো পিকোটাও হাতে করেছি, এত সুন্দর হয়েছে আমি নিজেই অবাক। তো এই পুজোর বাজারের ভিডিওটা করে রেখেছি, দুদিন পরে তোমাদেরকে আমি আপলোড করে দেব। আর বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুজোর মধ্যে এরকম বাড়ি থাকলে পরে একদমই ভালো লাগে না। মানে মা দুর্গা আসছে ঠিকই, মনে হচ্ছে এবার আমার বাড়িতে মনে হচ্ছে আসবে না, কারণ এই সব অগোছানো, এভাবে জল পড়ছে, ভীষণ বিরক্তি লাগছে। কাজগুলো কবে হবে তারও ঠিক নেই, আর কিছুদিন বাকি যেহেতু পুজো, তো মনে হচ্ছে না এর মধ্যে আর বৃষ্টি কমতে কমতে লোক এসে কাজ করে দেবে। জানি না কী হবে, এর জন্য একটা ভীষণ বিরক্তিকর ব্যাপার হয়ে আছে। আর বাকি জামা কাপড় সব আমি ভিডিওতে দেখিয়েছি, সেখানে তোমাদেরকে দেখাবো। এইভাবে কে ঘুমায় রে? হ্যাঁ, তো ঘুমের একটা কথা, চুপচাপ বালিশ নেই, কাঁথা গায়ে দেয় না। আমি এমন করে পেয়েছি বুড়ি কোথাকার বা। আর এই যে শাড়িটা নতুন নিলাম, সেই শাড়িটার ব্লাউজ পিসটা খুব সুন্দর। তা ভাবছি এটার ব্লাউজটা বানাবো, কিন্তু পুজোর আগে তো মনে হয় না দেবে। আর আমি যেহেতু কোচবিহারে বানাই ব্লাউজ, তোমরা জানো। তো দিদি বাড়ি যে যাবো জামা কাপড়গুলো দিতে, তখন ভেবেছি গিয়ে একটু রিকোয়েস্ট করবো যে আমাকে বানিয়ে দিন, কারণ আমি ওখানেই বানাই। তো যদি দেয় হলো, আর না হলে ম্যাচিং করা ব্লাউজ আছে, হয়ে যাবে। এই মেয়েটা এত বাজে করে তুই। আমি বললাম ঘুমা তুই, ওকে এখন ঘুম পাড়াবো। ও শোনা মা, ঘুম পাড়াবো। তো হচ্ছে যে নাক ডাকার অ্যাক্টিং করছে, মানে ঘুমিয়েছে। আর কালকে রাতে ওর মা তেল দিয়ে চুলগুলো বেঁধে দেওয়াতে না, চুলগুলোকে ছাড়া হলো, কিছুতেই বসছে না। আমি তেল ঠেল দিয়ে আঁচড়ে দিলাম, বসছে না চুলগুলো। চল ঘুমা এবার ভালো বাচ্চার মতো।
তো ব্লগটা এখন এডিট করলাম আর আপলোড করে দেবো। তো ব্লগটাও শেষ করছি। আর এদিকে এই যে ও ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ হলো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপর হচ্ছে এডিট করলাম। এখন হচ্ছে লাস্টে ক্লিপটা জুড়ে দিয়ে ব্লগটা আপলোড করব সন্ধ্যেবেলায়। তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, যে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা।